চীন ৮০ লাখ খরগোশ মরুভূমিতে ছেড়ে দিল। ১ বছর পর যা ঘটল তা বিশ্বাস করা কঠিন। একটা বিশাল মরুভূমি, চারদিকে যতদূর চোখ যায় শুধু বালি আর বালি। কোনো বট গাছ নেই, সবুজ ঘাস নেই, পানিরও ভয়াবহ সংকট। আর ঠিক এমন একটি জায়গায় যদি হঠাৎ করে ৮০ লাখ খরগোশ ছেড়ে দেওয়া হয়, তাহলে কি হতে পারে? খরগোশগুলো কি বেঁচে থাকবে? তারা কি পুরো মরুভূমিকে সবুজ করে ফেলবে, নাকি উল্টো পরিবেশের জন্য তৈরি হবে আরও বড় বিপদ? ইন্টারনেটে ছড়িয়ে থাকা একটি অবিশ্বাস্য গল্পে দাবি করা হয়েছিল চীন নাকি বিশাল সংখ্যক খরগোশ মরুভূমিতে ছেড়ে দিয়েছিল, আর তারপর মাত্র ১ বছরের মধ্যে নাকি সেই এলাকার চেহারা বদলে যেতে শুরু করে। কিন্তু এই গল্পের আসল রহস্য অন্য জায়গায়। ৮০ লাখ খরগোশের এই গল্পের কতটা সত্য, আর কেনই বা এত বিপুল সংখ্যক খরগোশের কথা বলা হয়? চলুন শুরু থেকেই পুরো ঘটনাটা বুঝে নেওয়া যাক। চীনের বিশাল একটি অংশ জুড়ে রয়েছে শুষ্ক ও মরুভূমি অঞ্চল। বৃষ্টিপাত কম, মাটিতে আর্দ্রতা কম, আর অনেক জায়গায় বাতাসের কারণে মাটির উপরের উর্বর অংশ ক্ষয় হয়ে যায়। এই সমস্যাকে বলা হয় মরুকরণ।